গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজছে হচ্ছে সকাল 6:30 আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো সকাল সকাল আমার সবজি টবজি সব কাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে বন্ধুরা দেখো, এখানে আলু পোস্তর আলু কেটে রেখেছি। আর এখন আমাদের বাড়িতে কাঁকরোল ধরছে, কিন্তু বর্ষার জন্য তো যাওয়া হয়নি। তাই দেখো এখানে আমার বর কাঁকরোল কিনে নিয়ে এসেছিলো। ও আমার বড়া কাঁকরোল খেতে ভীষণ ভালোবাসে। আর এটা দেখো, এখানে আলু ভাজার জন্য আলু কেটে রেখেছি। আর এখানে প্রেশার কুকারে তোমার ওল সিজতে দিয়েছি, ওল। আর এখানে এই যে দেখো চালটা নিয়ে এসেছি। আর চলো, মোটামুটি আমার রান্নার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে কাটা সবজি টবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, আমার বর কালকে পেঁপেটা নিয়ে এসেছিলো বাড়ির থেকে। তো পেঁপেটা মানে পেকে একদম অবস্থা খারাপ হয়ে গেছে পেঁপেটা। আর জানো তো, আমাদের বাড়িতে যেহেতু গাইটা বিক্রি করে দেওয়া হয়েছে, সেহেতু এই যে দেখো ভাতগুলো এখন নষ্ট হচ্ছে। যে কোনো জিনিসই এখন নষ্ট যায় আমাদের, নষ্ট গেলে খুব মানে কষ্ট হয় আর কি। তো যাই হোক চলো, আর ওদিকে আমার মাম্মাম কী করছে চলো দেখাই তোমাদেরকে। আর সকাল সকাল বন্ধুরা, মামামের আজকে স্কুল ছুটি, যেহেতু আজকে সেকেন্ড স্যাটারডে, তাই স্কুল নেই আজকে। তো দেখো আজকে ঘুম থেকে উঠে নিজের ব্রাশ করে নিয়েছে আর নিজের মনেই ও পড়তে বসে গেছে। আজ আমাকে বলতে হয়নি যে মাম্মাম তুমি পড়াশোনা করো, পড়তে বসো। আজ ওকে কিচ্ছু বলতে হয়নি। তো দেখো আমার মাম্মাম এদিকে নিজের মন মানে নিজের থেকে পড়াশোনা করছে। আর এদিকে আমি চা বসিয়ে এসেছি। তাই দেখো ফ্রিজ থেকে এখানে দুধটা বের করে নিচ্ছি। এত আমাদের ইঁদুরের উপদ্রব, ইঁদুর বিড়াল, মানে বাইরে কোনো জিনিসটা রাখা যায় না জানো তো, সেই জন্য সব জিনিসটাকে আমাদের ফ্রিজের মধ্যে রাখতে হয়, মানে খাবার জিনিস আর কি। তাই দেখো এখানে দুধটা আগের দিন রাত্রে গরম করে তারপর ঠান্ডা করে ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। তো চলো এখন চাটা করে নিই। চাটা করা হয়ে গেলে মাম্মামের জন্য খাবার বানিয়ে নেবো, কারণ মাম্মামকে সকালে এখনও ঘুম থেকে উঠে কিচ্ছু খাওয়াইনি আর কি। তো চলো, এই যে দেখো এখানে চাটা ফুটে উঠেছে। তো চলো এর মধ্যে দুধটা ঢেলে দিলাম। এবারে চলো আগে চাটা খেয়ে নিই। আর পরশুকার বাসি লুচি আছে, সেই লুচিগুলো দিয়ে এখন চা খাবো। তো চলো চা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো এই যে দেখো বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি এখন মাম্মামের জন্য এই যে সুজিটা বানিয়ে নিচ্ছি। সুজিটা তো আমার মানে ভাজাই থাকে, তো জাস্ট দুধের মধ্যে দিয়ে ফোটানো কাজ। আর একটু তাল মিছরি দিই, যাতে একটু মিষ্টি হয়। মিষ্টি না দিলে আবার আমার মেয়ে আবার মুখেই নেবে না, মানে এমন মেয়ে আমার। আর মিষ্টি যদি একটু কম হয়েছে, মামাম তুমি খেয়ে দেখো, এরকম কথাবার্তা হয়। তো যাই হোক দেখো, এখানে খাবারটা হয়ে গেছে। চলো খাবারটা এবার ঠান্ডা করে মামামকে খাইয়ে নেবো। আর তারপরের কাজ হলো আমার এই যে পোস্তটা একটু বাটবো। তো পোস্তুর মধ্যে আমি জানো তো একটু খসলা দিয়ে তারপরে বাটি, বেশ ভালো লাগে খেতে আর কি। তো চলো আগে কাজগুলো করি এখন। আর হ্যাঁ, আরেকটা কাজ আছে, সেটা হলো রান্নাঘর এখনও মোছা হয়নি। আজ আমার রান্নাঘরটা মুছতে হবে। তো চলো কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। তো এই যে দেখো বন্ধুরা, এখন আমি তোমার পোস্ত আর এই যে ওলের টক করব, তার জন্য এখানে সর্ষে, দুটো পাকা লঙ্কা আর একটু আদা নিয়ে নিয়েছি। তো চলো এবারে আমি শিলে এটাকে বেটে নেবো। তো আমি যেহেতু নিজেই ক্যামেরাম্যান, তার জন্য ভিডিওটা করতে পারবো না। তো চলো বেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। আমার মশলা বাটা হয়ে গেছে। এখানে সর্ষেটা বেটে নিয়েছি, পোস্তটা বেটে নিয়েছি। আর এদিকে দেখো আমার বর কি নিয়ে এসছে, চলো তোমাদেরকে দেখাই একটু। এই যে দেখো, আমাদের গাছে কত আমড়া ধরেছে, কিন্তু সবার এত ব্যথাব্যথি যে কেউ আমরা খেতে পারি না। তো তাই বর বলছে আজকে একটু আমড়া চাটনি বানাবে। তো চলো দেখি কিভাবে বানানো যায়। আগে ওই রান্নাগুলো তো কমপ্লিট করি, তারপরে যদি হয় সময় তখন এই আমড়া চাটনিগুলো আজ বানিয়ে দেবো। আজ না বানাতে পারলে অন্য দিন বানাবো। আর তোমাদেরকে দেখাই চলো আমার মাম্মাম কি করছে। তখন তো দেখলে পড়াশোনা করছে, বাট এখন দেখো কি করছিস তুই। কোনটা পারছো না তো তুমি ভালো যে এসে জিজ্ঞেস করো। পারছো না, দাঁড়া আমি খাবারটা নিয়ে এসি, খাইয়ে নিই, তারপরে তুমি পড়বে। খাতার উপরে বসে, খাতার উপরে কেউ বসে? বন্ধুরা আমার রান্না কমপ্লিট। এই যে এখানে আলু পোস্ত, আলু ভাজা, কাঁকরোল ভাজা, আর এই যে এটা হচ্ছে তোমার ওলের টক। ঠিক আছে, রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার কড়াইয়ের অবস্থা দেখো, কি শোচনীয় কড়াইটা। এটাকে চলো এবারে ঘষে মেজে চকাচক করে দেবো। আর এই দেখো এখানে ভাতটা হতে দিয়েছি, ভাতটা একটু হলেই হয়ে যাবে আর কি আমার। তো যাই হোক, আজকের মতো রান্না মানে এই বেলার মতো রান্না এখন আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এই কড়াইটাকে এখন ঘষে মেজে পরিষ্কার করে চকাচক করে নিই। ঠিক আছে, তো রান্না কমপ্লিট হয়ে গেল, কড়াই ধোবো। তার আগে চলো আমি দেখাই মাম্মা মামার কি করছে। চলো, এখানে একটা দুটো খেলনা পড়ে আছে। আর এই যে মহারানী আমার এখানে টিভি চালিয়েছে, টিভি চালিয়ে এই যে এখানে জগন্নাথ দেখছে, জয় জগন্নাথ দেখছে। আর এই দেখো রুমটার অবস্থা কি করে রেখেছে দেখো,
খেলবে না সেরকম, কিন্তু এই যে খেলনাগুলো নিয়ে বের করে খেলনাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর পড়াশোনা দেখো কখন পড়াশোনা করে উঠে গেছে, কিন্তু বইপত্র ওর খোলাই আছে, মানে নিজের থেকে বই বন্ধ করবে না। আমি এবার বই বন্ধ করে দেবো, তবে যেয়ে পরে ওর বই বন্ধ হবে, বুঝেছো? এই হলো আমার মেয়ে। তো যাই হোক, চলো নিজের কাজগুলো তো আগে করে নিই, তারপরে ওকে দেখবো। এই যে দেখো উকি মারছে, তখন আমাকে দেখছে যে মাম্মাম কি বলছে, মাম্মাম কি বলছে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লাগছে, এদিকে দেখো আমার ওড়নাটাকে কীরকমভাবে ঢাকা নিয়েছে, আর যেই ফ্যান বন্ধ করে দিচ্ছি সেই ওই রকম মশাগুলো এসে হামলা করে দিচ্ছে ওকে। এই দেখো এখানে বেদানাগুলো ছাড়িয়ে নিচ্ছি, বেদানাটা আর কি। তো এই বেদানাগুলো 1 মাস হয়ে গেছে, 1 মাস আগে আমার বর নিয়ে এসেছিলো আমার মাম্মামের জন্য। তো সেইগুলো মানে ফ্রিজে রয়েই গেছিলো, ছাড়ানো হয়নি, কিছুটা কুড়েমির জন্য। আর আমার বেদানা ছাড়াতে না খুব একটা ভালো লাগে না, জানো তো। তো তাই ভাবলাম যে না ছাড়িয়ে দিলে নষ্ট হয়ে যাবে, আর ছাড়িয়ে দিলে মাম্মামকে খাওয়ানোও হবে। তো তাই দেখো এখানে বেদানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমাদের কাছে সর্বপ্রথম ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে। তো এই যে দেখো বেদানা ছাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো সারাদিন সকাল থেকে একই রকম কাজকর্ম করে করে সত্যি পেটটাতে একদম খিদে পেয়ে গেছে খুব, জানো তো। তো তাই ভাবলাম যে এবার আর কিচ্ছু করব না, আগে একটু খাবারটা খেয়ে নিই, তারপরে অন্য কাজগুলো হবে। তাই দেখো এখানে থালাতে মুড়ি নিয়ে নিয়েছি। আর মুড়ি খেতে, যেহেতু শ্বশুরবাড়িতে আছি, শ্বশুরবাড়িতে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর চানাচুর মুড়ি হলে আর তো কিছু আমার চাই না। তো এই যে দেখো চানাচুর নিয়ে নিয়েছি, আর আমার অল্প চানাচুরে কিন্তু সত্যি মুড়ি খাওয়া হয় না, যাই হোক। তো এই যে তেলও নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাড়িতে একটা লঙ্কা নেই, তো দেখো আমাদের গাছেই লঙ্কা ধরেছে, তাই দেখো খাবার জন্য একটা লঙ্কা টুক করে পেরে নিলাম, লঙ্কাটা একটু ধুয়েও নিলাম। তো চলো এবারে মুড়িটা মেখে খেয়ে নেবো। তো বন্ধুরা, আমি খেতে বসছি আর কারেন্ট চলে গেল। আমার বর খেয়ে নিয়েছে, এই যে এখানে খাওয়া হলো আমার বর। আর এই যে দেখো আমি বেশ সুন্দর করে মুড়িটা মেখেছি, টমেটোও দিয়েছি, টমেটোটা তো তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম, কিন্তু টমেটো দিয়েছি। তো চলো মুড়িটা খেয়ে নিই, তারপরে বর এবারে স্কুল যাবে। মাম্মাম গেছে পাশের বাড়িতে, দেখো কারেন্ট চলে এলো, এই যে কারেন্ট চলে এলো বলতে বলতে। তো মাম্মাম আছে পাশের বাড়িতে, খেয়ে দিয়ে আমি স্নান টান করে তারপরে মাম্মামকে আনতে যাব। তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই। এদিকে দেখো বর আমার স্কুলের জন্য রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ছে স্কুল যাবে বলে। বৃষ্টি পড়লে আরও সব জামা কাপড়গুলোকে ঢুকাতে হবে আমাকে। কি মনে হচ্ছে বৃষ্টিটা আসবে? বৃষ্টিটা আসছে, বৃষ্টিটা পড়ছে। রেনকোটটা পড়বে না? আছে রেনকোটটা টিকিতে। এদিকে দেখো বন্ধুরা, স্নান করে বেরোলাম। তো স্নান করে বেরিয়ে আমার কত বড় একটা কাজ বেড়ে গেল দেখো। এই বাথরুম থেকে গোটাই মানে জলটা জুড়ে এদিকে বেরিয়ে গেল জিটাসে, মানে দরজার নিচ থেকে। তো দেখো কতটা জল বেরিয়ে গেছে, দেখেছো? দেখো এখন এক্সট্রা কাজ আমার, মানে আমি যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করার চেষ্টা করি আমার কাজ তত বেড়েই যায়। তো এই যে চলো, এখন আর কিছু করার নেই, এখন আমাকে পুরোটা ভাবছি এইদিকে জলটা দেবো না এইদিকে দেবো, না বাথরুমেই টেনে দিই জলটা। দেখেছো পুরো জলে একদম থই থই করছে ডাইনিং হলটা। আমি ভাবলাম যে এবারে আমার স্নান হলো, এবারে মাম্মামকে নিয়ে এসে আগে ওকে স্নান করাবো। তো যাই হোক হলো না, এখন এই কাজগুলোই কমপ্লিট করি। তো চলো বন্ধুরা কাজটা করে নিই। তিন্নি কোথায় যাবে? তিন্নি কোথায় যাবে আগে বলো আমাকে, তিন্নি কোথায় যাবে? তিন্নি কোথায় যাবে? এই তিন্নি কোথায় যাবে? মুখে নি মামা, এদিকে আয়, মুখে নে। এই যে বেদানাটা নিয়ে এসছি এখানে, আয় এখানে। তিন্নি এখন খাবে। তিন্নি কোথায় যাবে বলো? তিন্নি কোথায় যাবে? তিন্নির জন্য পাগল। কি করছিস? চাটনি? কোন চাটনিটা? বাটিটাতে গেলি? বাটিটাতে ওর দিদুন যেটা দিয়েছে ওইটা? এখন ভাত খাওয়ার টাইম হয়নি বেটা, আর এখন টিভি চলবে না, বৃষ্টি পড়ছে না, টিভি চলবে না এখন। তো এই যে দেখো মাম্মামকে তো স্নান করিয়ে নিয়েছি।
আর এই যে এখানে এই কেকটা আমার ভীষণ খেতে ভালো লাগে, তো যাই হোক বরকে বলেছিলাম বলে বর এনে দিয়েছে। এবারে এই কেকটা এই ডিবাটার মধ্যে ভরে রাখবো, কারণ জানো তো আমাদের ঘরে এত লাল পিঁপড়ের উপদ্রব না, মানে তুমি যদি একটু এরকম খোলা রেখেছো আর সঙ্গে সঙ্গে লাল পিঁপড়ে লেগে যাবে। আর লাল পিঁপড়ে যদি একবার হয়ে যায় আমি সেই জিনিসটা না খেতে পারি না, সেটা মানে যতই আমার প্রিয় খাবার হোক আমি পারি না। আর এত সুন্দর খেতে না এই কেকগুলো। তো চলো কেকগুলোকে ডিবাটার মধ্যে এখন ভরে নিই। দেখো আমার মহারানী এখন ঘুমিয়ে পড়েছে, ভাত খায়নি আর এখন ঘুমিয়ে পড়েছে, খাবার খায়নি কিচ্ছু না আর ঘুমিয়ে পড়েছে। চলো উঠো উঠো, চলো খাবে, চলো চলে এসো। দাঁড়া আমি সরাই। এই দেখো আমার মামামের জন্য দুপুরের লাঞ্চ, ডিমের পোচ, কাঁকরোল, তারপরে এটা আলু ভাজা, আর এই যে মিক্স, আর ওই যে দেখো মাম্মাম ওখানে আচার নিচ্ছে নিজেই। আচার নয় তো কি এটা? চাটনি। বাবারে চাটনি খাবে, চাটনি। তো চলো এবারে আমিও ভাতটা সাজিয়ে নিই। কোথায় রাখবি তারা না, বাটি আনার দরকার নেই। দেখে এইটা দুটো ভাজা একসাথে রাখলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে না? এবারে এখানে চাটনিটা নাও না, এইয়া ঠিক আছে। আর না মাম্মা আর না, অনেক দিন নিয়েছো, ব্যাস ঠিক আছে। বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন আমরা রুমের মধ্যে বসে আছি, ঠিক আছে? এই যে আমার মাম্মা, এই যে আমি বসে আছি। তো বাইরে মানে ভাবতে পারবে না, হুড়ুম দুড়ুম চলছেই তখন থেকে, ঠিক আছে? একবার করে বৃষ্টিটা আসছে, একবার করে চলছে। যে চলো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখায়। এখন বৃষ্টি হয়নি, তবে ওই হুড়ুম দুড়ুম সবসময় চলছেই, ঠিক আছে? তো চলো তোমাদেরকে একবার বাইরের ওয়েদারটা দেখাই। তো এই যে দেখছো এখানে নেট লাগানো আছে, মানে ইঁদুরের জন্য নেটটা। তাও দেখো ইঁদুর মশা সবগুলোর জন্যই। তো ইঁদুর কি আর মানছে? ইঁদুর এই যে দেখো ইঁদুর এখানে নেট ফেট কেটেই দিচ্ছে। এখন যেহেতু নিচে আছি আমরা, সেহেতু ইঁদুরের উপদ্রবটা কম আর কি। তো এই যে দেখো, দেখেছো বাইরের অবস্থা দেখো, পুরো মেঘ করে আছে আর আমরা পুরো একদম বন্দি কারাগারে রুমের মধ্যে, ঠিক আছে? এই যে দেখো, এই যে তো ব্যাস সেইটুকুই। বৃষ্টি তো হয়নি যে তোমাদেরকে বৃষ্টিটা দেখাবো। আর পাখির ডাক শুনতে পাচ্ছ? এই যে দেখো, দেখেছ? তো কোনো কাজ নেই। আর বরমশাই এখনও আসেনি স্কুল থেকে, আজকে তো হাফ ডে যেহেতু স্যাটারডে, তো এখনও বরমশাই আসেনি। কি জানি ওদের ওইদিকে মানে বৃষ্টি হচ্ছে কি না। তো যাই হোক চলো বক বক করবো না, আমরা এখন একটু শুয়ে দিই, ঘুমিয়ে যাবো কি, তাই তো? শুলে তো ঘুমিয়ে যাবে। আর এই যে দেখো আয়নার মধ্যে আমাকে দেখা যাচ্ছে। তো যাই হোক চলো তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, জাস্ট শুতে বর চলে এসছে আর কি বাড়িতে। তো এসেই ওর খিদে পেয়ে গেছে। তো এসেই বলছে যে কী খাবো, তো বললাম মুড়ি খাও একটু। আর মাথা ধরে গেছে, তাই বললো একটু রচা বানাবো। তাই রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে এই যে দেখো এখন এখানে রচা হচ্ছে। রচার মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। মাথা ধরলে আদা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু রচা খেতে ভীষণ ভালো লাগে। তো চলো চাটা করি এখন, তারপরে শোবো। তো বন্ধুরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে পরে একটু লাইভ করছিলাম বলে আর ভিডিও করা হয়নি সে টাইমে। আর এখন আমাদের বাড়িতে ভাগ্নে এসছে, মানে আমার শ্বশুরের নাতি আর কি, মেয়ের ছেলে। তো আমার মাম্মাম সেই দেখো ওর সাথে খেলা করছে। তো রুমটার অবস্থা দেখো, সকালে একবার গোছালাম, আবার এখন রুমটার অবস্থা এই করছে। তো যাই হোক করুক, ওরা খেলুক। আর চলো আমি এদিকে ছাতা বেজে গেছে। না ধুলো নিয়ে না, এমনি ঘরের মধ্যে এগুলো নিয়ে খেল। শুধু যাবার আগে সবাই গুটিয়ে যাবি, দুজনেই গুটিয়ে নিবি, ঠিক আছে? তাহলে যা খেলতে হবে না, ঠিক আছে? শুধু ধুলা বালি এই নিয়ে সত্যি আঘরি এগুলো সব। তো এই যে দেখো লাইভ করতে করতে এখানে তোমার তড়কাটা সেদ্ধ হতে দিয়েছি, এখানে আটাটা মেখে রেখেছি। তো চলো তড়কাটা আমি করে নিই, তারপরে আলো দেখানোর পরে একবারে মাম্মামকে পড়তে বসাবো, তারপরে রুটি করব। তো চলো এখন একটু তড়কাটা করে নিই। দেখো বন্ধুরা এখানে আমার বর পুকুর থেকে কত মাছ ধরে নিয়ে এসছে, দেখেছো? এই ছোট ছোট ছাপোনা মাছগুলোকে ধরে নিয়ে এসছে। আর আমি এই দেখো ধূপ নিয়ে এসেছি, মানে একটা মশা তাড়ানোর ধূপ আর কি। এত মশা, মানে 1 মিনিটও বসে থাকতে পারবে না এখানে। তাই দেখছো তো এদিকে মাছ ধুচ্ছে আর এদিকে এদিক ওদিক চুলকে যাচ্ছে, মানে ভীষণ মশা। আর আমাদের বাড়িতে যেমন সে প্রচুর মশা, প্রচুর, মানে 1 মিনিটও তুমি ফ্যান ছাড়া ধূপ ছাড়া থাকতে পারবে না, এতটাই মশা। এই দেখো বন্ধুরা এখানে আমি আমার মাম্মামের জন্য ডালিয়া করে নিচ্ছি। তো এই দেখো এখানে ডালিয়া করেছি মাম্মামের জন্য, আর আমরা রুটি খাবো আর আমার মাম্মাম খাবে ডালিয়া। মাম্মামকে এখন শরীর খারাপের পর থেকে প্রতিদিন রাত্রে ওই ডালিয়া আর খিচুড়ি এসবই খাওয়ায়। তো চলো ডালিয়াটা হয়ে গেছে, আর চামচটাও দেখো ভেতরে ঢুকে গেল। তো চলো এবারে রুটিগুলো করে নিই।
তো এই দেখো বন্ধুরা, এখন আমার বর সাইকেলটা নিয়ে বসেছে। মাম্মামের সাইকেলের চাকাটা পাংচার হয়ে গেছে। তো আমার বর মোটামুটি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সব কিছুই পারে। তো এই যে দেখো, ওইখানে সাইকেলের চাকাটা ঠিক করার চেষ্টা করছে, জানি না কতটা কি করতে পারবে। আর আমার মাম্মাম দেখো এখানে নৌকা বানাবে বলে কাগজটা নিয়ে এসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে গেছে, তো প্লিজ তোমরা স্কিপ না করে দেখো। তো দেখা হবে, চলো একটা নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।